হ্যালো স্টুডেন্টস, এখন শুরু করছি লম্ববৃত্তাকার চোঙের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমাদের লম্ববৃত্তাকার চোঙাকৃতি বস্তু সম্পর্কে এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতল, সমগ্রতল, আয়তনের সূত্র গঠন সম্পর্কে কিছু ধারণা তৈরি হয়েছিল। এই পর্বে আমরা লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত বিভিন্ন সমস্যার মূলত এমসিকিউ টাইপ কোশ্চেনের অ্যান্সার তৈরি করব। প্রথমে কোশ্চেনে যাওয়ার আগে আমরা একবার সূত্রগুলো চোখ বুলিয়ে নিই। লম্ববৃত্তাকার চোঙের ছবিটা দেখো, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ বর্গ একক। আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনে চলে যাই। তোমাদের বইয়ে 147 পাতার কোষে দেখি 8-এর এমসিকিউ টাইপ কোশ্চেন 19 এ 1 নম্বরটায় যাই। দেখো কোশ্চেনটা কি বলছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে এগুলির মধ্যে। তাহলে যেহেতু ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3, তাহলে একটা যদি ব্যাসার্ধ 2x ধরি আর একটা ব্যাসার্ধ হবে 3x। উচ্চতাও সেরকম ভাবে 5:3, তাহলে 5y একটা আর একটি 3y একক, এগুলো আমরা ধরে নিলাম। তাহলে চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম? 2 পাই আর এইচ, 2 পাই ইন্টু আর ইন্টু এইচ। মানগুলো বসিয়ে দিই। প্রথম চোঙের জন্য 2 পাই, আর হচ্ছে 2x ইন্টু উচ্চতা 5y এইচ, আর দ্বিতীয়র জন্য 2 পাই ইন্টু 3x ইন্টু 3y। এক্স ওয়াই পাই সব কেটে যাবে, পাইয়ের মান বসানোর দরকার নেই, যেহেতু কেটে যাচ্ছে রেজাল্টটা আসবে কাটাকাটি করে 10/9, অর্থাৎ 10:9। অতএব সঠিক উত্তর হলো সি এরটা। এখন কোশ্চেনটা যেহেতু এমসিকিউ টাইপের, সেই জন্য তোমাদের অঙ্কটা করে দেখানোর দরকার নেই, একেবারেই তোমরা এই জায়গাটা বসিয়ে অ্যান্সারটা বার করতে পারো। কিন্তু প্রশ্নটা যদি এরকম থাকে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যদি এটা থাকে এমসিকিউ না হয়ে, তাহলে কিন্তু 2 নম্বরের কোশ্চেন হয়ে যাবে এবং এভাবে করে দেখাতে হবে পুরো অঙ্কটা। আর এমসিকিউ টাইপ হোক বা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা যাই হোক, সেখানে করে দেখানোর দরকার নেই, রাফে করে নিয়ে উত্তরটা শুধু বসালেই হবে। এইবার সেকেন্ড কোশ্চেন দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? একই কোশ্চেন, উপরেরটা এটা 1 নম্বর 2 নম্বর একই কোশ্চেন, শুধু আগে একটা ছিল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এবারে হচ্ছে আয়তনের অনুপাত। দেখো অ্যান্সারটা কি যাই। চোঙ দুটোর ব্যাসার্ধ আগের মতনই ধরে নেবো, 2x এবং 3x একক, উচ্চতা 5y এবং 3y একক। এবার আয়তনের অনুপাত, মানে প্রথম চোঙটির আয়তন বাই দ্বিতীয় চোঙটির আয়তন। আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই 2x এর হোল স্কোয়ার ইন্টু এইচ 5y। দ্বিতীয়টার বেলায় 3x এর হোল স্কোয়ার ইন্টু 3y। এক্স ওয়াই পাই সব কেটে গিয়ে রেজাল্ট আসবে 20/27, দ্যাট ইজ 20:27। সঠিক উত্তর হবে বি এরটা। এবার নাম্বার 3 কোশ্চেনটা দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, এবারে বলছে আয়তনটা সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে যেটা দেওয়া আছে উচ্চতার অনুপাত, এটা 1:2, তাহলে আমরা ধরে নিই একটা x একটা 2x একক। ব্যাসার্ধটা দেওয়া নেই, ব্যাসার্ধটাও ধরে নিই, একজনের হচ্ছে প্রথমটার R1 এবং পরেরটা R2 একক। দেওয়া আছে কি আয়তন সমান,
আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই r1 স্কোয়ার এইচ প্রথমটার জন্য এক্স এবং দ্বিতীয়টার জন্য পাই r2 স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 2x। এগুলো পাই এক্স সব কেটে গিয়ে আসবে r1 স্কোয়ার ইকুয়াল টু 2r2 স্কোয়ার। তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান 2/1, r1 বাই r2 হোল স্কোয়ার সমান √2/1 এর হোল স্কোয়ার। তাহলে r1 বাই r2 এটা আসছে √2:1। সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কেমন হবে? সমান, দ্বিগুণ, অর্ধেক, 4 গুণ। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা অর্ধেক করছি, তাহলে প্রথমে ধরে নিই ব্যাসার্ধ কি ছিল r একক এবং উচ্চতা h একক। আয়তনের সূত্র কি? ভি ভলিউম, সেই জন্য ভি নোটেশনটা আয়তনের জন্য ব্যবহার করা হয়। ভি সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে নতুন চোঙের আয়তন, নতুন চোঙের বেলায় কি হলো, আরটা অর্ধেক হয়ে গেল মানে r/2 হয়ে যাবে, আর উচ্চতা এইচটা হয়ে যাবে এবারে 2h ঘন একক। তো এগুলো ক্যালকুলেশন করে দেখো, যেটা আসছে পাই আর স্কোয়ার এইচ বাই 2 ঘন একক। আর এখানে আমরা দেখলাম ভি সমান পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা হলো v/2, অর্থাৎ আগের আয়তন ছিল ভি, এবারে হলো v/2 অর্থাৎ অর্ধেক হয়ে গেল। সঠিক উত্তর সি এরটা। নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করালো। এটার অপোজিট প্রায়। হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা এবার পাল্টে গিয়ে দ্বিগুণ হয়ে গেল আর উচ্চতাটা অর্ধেক হলো, তখন বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কেমন হবে? তাহলে ঠিক আগের মতো একই রকম অঙ্ক। প্রথম চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr/h বর্গ একক। এবার নতুন চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2π, আরটা এখন পাল্টে গিয়ে কি হয়েছে? দ্বিগুণ হয়েছে, অর্থাৎ তাহলে 2r, আর এইচটা পাল্টে গিয়ে হয়ে গিয়েছে অর্ধেক, তাহলে h/2 বর্গ একক। কাটাকাটি করে দেখো 2πr/h, তার মানে বক্রতলের ক্ষেত্রফলটা কোনো চেঞ্জ হলো না, দুটোই সমান, তাহলে সঠিক উত্তর হবে সমান। 6, একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাস 13 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে এগুলোর মধ্যে কোনটি? এই কোশ্চেনটা তোমাদের বইয়ে নেই, কিন্তু এইরকম টাইপের অনেক কোশ্চেন তৈরি করা যায়। সেই রকম কয়েকটি কোশ্চেন দিচ্ছি যেটা একটা এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন হিসাবেও দেখা যেতে পারে। দেখো, নিরেট চোঙের ব্যাস হচ্ছে 14 সেমি, এটা খেয়াল করতে হবে। ব্যাস সমান 14 সেমি আর উচ্চতা 6 সেমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে দেবো। দেখো, 14 সেমি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর উচ্চতা h, সব অঙ্কের ক্ষেত্রে একই রকম ধরে নেওয়া যাবে। ব্যাস 2r সমান 14 সেমি হলে r সমান হবে 7 সেমি। h তো 6 সেমি বলাই আছে, যে উচ্চতা 6 সেমি, তাহলে এই 6 সেমি হয়ে গেল। এইবার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr × r+h বর্গ একক বসিয়ে দাও, আর h এর মান 572 বর্গ সেমি। সঠিক উত্তর হবে বি এরটা। এইবারে দেখো নাম্বার 6 বলছে 44 সেমি লম্বা ও 5 সেমি চওড়ায় একটা লোহার চাদর দিয়ে 5 সেমি উচ্চতা বিশিষ্ট বৃহত্তম আয়তনের যে লম্ববৃত্তাকার পাইপ তৈরি করা যাবে তার ব্যাসার্ধ হবে এগুলোর মধ্যে কত? ছবিটা কেমন হবে? এইরকম 44 সেমি আর 5 সেমি চওড়া, 44 সেমি লম্বা একটা চাদর, মানে এরকম আয়তকার একটা চাদর হবে। এইটা দিয়ে একটা চোঙাকৃতি, একটা পাইপ মানে চোঙাকৃতি একটা ঘনবস্তু তৈরি হবে এবং তার দুমুখ খোলা পাইপ, অর্থাৎ দুমুখ খোলা। তাহলে কি দাঁড়াচ্ছে? যে এই আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল সমানই হবে চোঙটার বা পাইপটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখে নাও কি করছি, না পাইপটার ব্যাসার্ধটা ধরে নিলাম r সেমি, তাহলে 2πr অর্থাৎ এই যে এই পরিধিটা, এইটাই হচ্ছে এর দৈর্ঘ্যটা। 2πr সমান 44 সেমি বলে দিয়েছে। দেখো যে উচ্চতাটা, এর চোঙটার উচ্চতাও 5 সেমি, এর প্রস্থ 5 সেমি, মানে এই দিকটা এইভাবে রোল করে চোঙটা তৈরি করা হচ্ছে। তাহলে আর এর জায়গায় 2πr এগুলো বসিয়ে দিচ্ছি মানগুলো, r সমান 7 সেমি। সঠিক উত্তর হবে
7 সেমি বিয়ে। 8 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এত ঘন সেমি হলে 6336 ঘন সেমি হলে তার ভূমির ব্যাস হবে এগুলোর মধ্যে কোনটি? চোঙটির ব্যাসার্ধ ধরে নাও 8 সেমি, তাহলে উচ্চতাও দিয়ে দিয়েছে 14 সেমি। শর্তানুসারে কি পাই আর স্কয়ার এইচ সমান 6336। এখানে এইচ এর মান বসিয়ে দেবে, পায়ের মান বসিয়ে দেবে, আর স্কয়ার সমান আসছে এটা, আর স্কয়ার সমান এলো 144, তাহলে আর সমান হলো 12, 12 12 144, তাহলে আর সমান 12। এখানে বলেছে ব্যাস বার করতে, ব্যাস 2r অর্থাৎ 2 গুণ আর, আর এই জায়গায় 12 বসিয়ে দাও, 24 সেমি সঠিক উত্তর হচ্ছে ডি। এমসিকিউ কোশ্চেন তোমরা নিজেরাও তৈরি করতে পারো, কিছু কোশ্চেন তৈরি করে যদি কোনোটা অসুবিধা হয় আমাকে পাঠাতে পারো, বা নিজেরাও চেষ্টা করে দেখে আমাকে দেখিয়ে নেবে যে ঠিক হয়েছে নাকি। আর যেটা না পারবে সেটাও আমাকে পাঠাবে, আমি চেষ্টা করবো সবগুলো করে দেওয়ার। পরের দিন আবার অন্য রকমের কোশ্চেন নিয়ে আমরা পড়া শুরু করব। থ্যাংক ইউ।